যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি আছে তারেক রহমানের সেই অনুযায়ী তিনি জিয়া উদ্যানে যাবেন আর কিছুক্ষণ পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সেখানে গুলশান বাসভবনের সামনে যে চিত্রটা সেটি আপনাদের আমরা দেখাচ্ছিলাম আমাদের সহকর্মী সবুজ মাহমুদের মাধ্যমে। তিনি আবারও একটু আমাদের সাথে যুক্ত হবেন সেখান থেকে এই মুহূর্তে। সবুজ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সবুজ, কখন গাড়িবহর, আপনি এর আগে যখন যুক্ত হলেন তখন আমরা দেখছিলাম গাড়িবহর সেখানকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আমরা গতকাল থেকেই দেখছি যে নজিরবিহীন আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা তাকে যে দেওয়া হচ্ছে, এখন চিত্রটা কেমন দেখছেন? কখন রওনা হতে পারেন তারেক রহমান সেখান থেকে আমাদের জানাবেন। মেহজাবিন, আমরা কিন্তু অপেক্ষা করছি যে এই বুঝি তারেক রহমান এসে বের হবে, কারণ পূর্ব নির্ধারিত যে সময় সেটি বেলা ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে ওনার যাওয়ার কথা। তো এখন ২টার বেশি সময় হয়ে গেছে, উনি বের হচ্ছেন বা বেরোবেন এমনটি অপেক্ষা করছি আমরা। এবং এখানে যে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসা যেখানে তারেক রহমান তার পরিবার নিয়ে আছেন, এখানে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিএসএফ এর সদস্য এবং পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। এবং এখানে কিন্তু যে অন্যান্য যানবাহন চলাচল সেগুলো চলাচল সীমিত করা হয়েছে। সাধারণ মানুষজন যে পাশে বাসা সেই পাশে যেতে পারছে না, অন্যদিকে বিপরীত দিকে যে রাস্তাটা আছে সেই পাশে ফুটপাথ থেকে তারা দেখছেন, তারা অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কখন বের হবেন এবং তাকে এক পলক দেখবেন খুব কাছ থেকে। এবং তারা চেষ্টা করছেন বাড়ির গেটের কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে যেতে দিচ্ছে না। সংবাদকর্মীদেরকেও সেখানে যেতে দেওয়া হচ্ছে না। তাকে বহনকারী যে বহরটি তৈরি হয়েছে সেটি কিন্তু এই লাল সবুজ যে বাসটি করে গতকাল এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটের জনসমাবেশ এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়া হয়েছিল, সেই বাসটিতেই কিন্তু আজকে জনাব তারেক রহমান এই বাসে উঠেই তিনি ৩০০ ফিট পরবর্তী যে কর্মসূচি আছে সেখানে যুক্ত হবেন। এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ২টায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শ্রদ্ধা নিবেদন এবং সেখানে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করার কথা রয়েছে। কিন্তু সেটা একটু সময় অতিক্রম হয়েছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে জিয়া উদ্যানের দিকে রওনা করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোয়াতের সদস্যরা পুরো বাড়ির যে গেটটি আছে সেই গেটটি ঘিরে রেখেছে এবং সেই বহনকারী যে গাড়িটি, লাল সবুজ গাড়িটি, তার সামনে পেছনে বহরের গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে এবং এখানে বিএনপির দলীয় নেতাকর্মীদের বহনকারী গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। এবং কখন বেরোবেন সবাই সেই অপেক্ষাই করছে এবং হয়তো এখনই বেরোবেন বা আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন এমনটাই সবাই আশা করছেন। এবং এখানে কিন্তু অনেকটা খুব শৃঙ্খল এবং একটি মানে খুব নীরবতা বজায় আছে। এখানে কোনো হইহুল্লোড় বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই তৎপর। এখানে রাস্তার উল্টো দিক থেকে ছাড়া কেউ সামনে যেতে পারছে না। এখানে আমি যেমনটা বলছিলাম যে উল্টো দিকে যে রাস্তার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু চলাচল অনেকটা সীমিত করা হয়েছে, কারণ এখানে তারেক রহমানের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন এবং তার যে এই ১৭ বছরের নির্বাসিত জীবন তিনি ধরনের এবং দলীয় নেতাকর্মীদের যে দমন নিপীড়ন, সেজন্য কিন্তু তিনি দেশে ফিরতে পারেননি। এবং এই দেশে ফিরে দেশের যে গণতান্ত্রিক একটি উত্তরণ, গণতান্ত্রিক যে নতুন ধারার সৃষ্টি হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার কেন্দ্রে কিন্তু তারেক রহমান। এবং তার যে নির্বাচন কেন্দ্রিক তার যে বক্তব্য, যেটি আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এই যে লাল সবুজ বাস, সেই বাসের সামনে পেছনে সব যে লেখা আছে যে সবার আগে বাংলাদেশ, তার এই কথাটি কিন্তু বিএনপির। সবুজ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই তারেক রহমান যখন তার গাড়ি বহর নিয়ে সেখান থেকে রওনা হবেন আমরা আবারও আপনার সাথে তখন যুক্ত হব।